ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি। একজন নিয়ে বসে আছে, খিলখিল করে হাসছে, আরেকজন যে প্রণাম করছে। আর এটা কি যে ডেকোরেশন করছে আমি তো বুঝতেই পারছি না গাইস, আমার তো মাথায় ঢুকছে না। এই ছিল আমার ফাইনাল লুক ডেকোরেশনের। তো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু বলো আমাকে। প্রথমে যে তোমরা ভয়েসটা শুনলে সেটা ছিল আমার দিদির, কিছুতে কমেন্ট করা ওর হলো মেন কাজ, সো প্লিজ ইগনোর। তো আগের দিনই মামি কেক বানিয়ে রেখেছিল, তো মামি বলেছিল আমাকে এখানে নামটা লিখে দিতে, তো সেটাই আমি লিখে দিলাম। তো মামি হলো প্রথম কেক বানানো শিখেছে, তো মামির কাছে এখনো পর্যন্ত যন্ত্রপাতি নেই সেরকম, তো তার জন্য আর কি। তো একটু জাজ করো না দেখে, বাট খেতে খুবই ভালো হয়েছিল। তারপর এখানে দিদা প্রথমে আশীর্বাদ করে নিল ভাইকে, তো এখানে ভাই বসে আছে। তো আর কি বলবো বলো তো, এখানে আমি এত কষ্ট করে যে ডেকোরেশন করলাম না, এই যে পাশে যে বন্ধুটা বসে আছে স্কুল ড্রেস পরা ভাইয়ের, ও এসে মানে কি বলবো লিটারি মানে নিচে বেলুনগুলো খুলে খুলে ফাটাতো ঠিক আছে, ওপরের সব বেলুনগুলো খুলে খুলে ফাটিয়ে দিয়েছে। আর আমার দেখে এত খারাপ লেগেছে, মানে কি বলবো, কিছু বলার নেই। যতই হোক কষ্ট করে করেছি না। তো যাই হোক, তারপরে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, দুপুর না বিকেলবেলায় আর কি, আমি বুনু আর ভাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম জঙ্গলের মধ্যে। আমরা বিকেলে কি করতেছি আমরা জানি না, হঠাৎ করে আমরা ঢুকে পড়েছি জঙ্গলটাতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।